তো ওয়াজ শুনে বাড়িতে যাওয়ার পরে এই গল্পটা করে আমি তাফসীর শুরু করব। বাড়িতে যাওয়ার পরে খাবার খেতে শুরু করেছে, গরুর গোশত দিয়ে খাচ্ছে। বিবিও ডাইনিং টেবিলে বসে ভাত দেয়, গোশত দেয়, হাজবেন্ডও খায় আর মিট মিট হাসে। বিবি বলে, এই রাত বাজে 12টা, ওয়াজ শুনে আসছো ভালো কথা, খাইতেছো, হাসো কেন? হাসো কেন? খবরদার বউয়ের সামনে কখনো মিটি মিটি হাসবেন না, ভেজাল আছে। হাসো কেন? স্বামী বলে, হাসি কারণ হচ্ছে তোমার গরুর গোশতটা আজকে এত মজা হয়েছে না, আমার জীবনে এত মজার গরুর গোশত কোনোদিন খাই নাই। গরুর গোশত মজা হয়েছে শুই না। বিবি তো তেলে বেগুনে জ্বলে উঠছে। কি, গত 10 বছর ধরে তোমার রান্না করে খাওয়াইলাম, একদিনও রান্নার প্রশংসা করলা না, আর আজকে পাশের ঘরের ভাবি এক বাটি গরুর গোশতের তরকারি পাঠাইছে। ওই ভাবি এক বাটি তরকারি পাঠাইছে, এই জন্য রাত্রে আর রান্না টান্না চুলায় বসায় নাই, ওই তরকারি দিয়ে খাবার দিছি। ওই বেটির রান্না তোমার এত ভালো লাগছে, খাও জন্মের খাও, আর রান্ধুম না। এরকম করলে কিন্তু রোজা রাখা লাগবে, ঠিক কিনা? এজন্য একে অপরকে ভালোবাসবেন, সময় দিবেন। হ্যাঁ, 14ই ফেব্রুয়ারি আসলে স্বামী স্ত্রীকে দিবেন গিফট, স্ত্রী স্বামীকে দিবেন।